হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের পাশে অবস্থিত আপন ভুবনে, যেখানে রয়েছে নানান রঙের ফুলে সাজানো এবং বেশ খানিকটা জায়গা জুড়ে রয়েছে রঙিন ফুল, পিটুনিয়ার সমাবেশ। যারা ছুটির দিনে ফুলের রাজত্বে হারিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের পর্বটি। আপন ভবন, যা নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের পাশে অবস্থিত একটি সুদর্শন বাড়ি, যেখানে রয়েছে নানান রঙের পিটুনিয়ার ফুল এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন সূর্যমুখী ফুলের সমরাজ্য। যারা ছুটির দিনে ঢাকার অদূরে ফুলের রাজত্বে একদিন ভালো সময় কাটাতে চাচ্ছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন এই আপন বাড়িটি থেকে। শুরুতেই বলছি কিভাবে আপনারা ফুলের রাজ্য আপন ভুবনে আসবেন। ঢাকা কিংবা ঢাকার আশপাশ থেকে আসতে চাইলে আপনারা পিপিএল সুপার বাসে করে চলে আসবেন নরসিংদীর নতুন বাস স্ট্যান্ডে। নতুন বাস স্ট্যান্ডে নেমে আপনারা যে কোনো অটোওয়ালাকে বললেই হবে নাগরিয়াকান্দি ব্রিজ। জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন নাগরিয়াকান্দি ব্রিজে। আর আপন ভুবনটি হচ্ছে নাগরিয়াকান্দি ব্রিজের নিচে অবস্থিত। সো আপনারা ব্রিজে যাওয়ার পর সিঁড়ি বেয়ে নিচে চলে যাবেন। এই মুহূর্তে রয়েছে নাগরিয়াকান্দি ব্রিজের নিচে। এই যে আমার মাথার উপরে যে আপনারা ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত নাগরিয়াকান্দি ব্রিজ। আর এই ব্রিজের নিচে হচ্ছে আপন ভবনের মেন গেটটি। আর এই যে সামনের দিকে রয়েছে টিকিট কাউন্টার। আপন ভবনে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রকার টিকিট বা অর্থের প্রয়োজন নেই। সো আপনারা আপন ভবনে আসার পর কাউন্টার থেকে 50 টাকা দিয়ে জনপ্রতি টিকিট কেটে নেবেন। বাচ্চাদের জন্য টিকিট বা অর্থের প্রয়োজন না থাকলেও এখানে তাদের জন্য কিছু শর্তাবলী রয়েছে, যেমন এখানে এসে ফুল ছেঁড়া যাবে না, আর গার্ডিয়ানদের তাদের খেয়াল রাখতে হবে, ফুল ছিঁড়লে জরিমানা ধরবে। তো এখন আমরা কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম। আর এই হচ্ছে প্রবেশ গেটটি। আপন ভবনে প্রবেশ করার মুখে আপনারা দেখতে পারবেন বেশ কিছু কালারফুল ছাতা দিয়ে সাজানো রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর। আশা রাখি এই দৃশ্যটা আপনার মনকে খুবই প্রফুল্ল করে তুলবে। আপনারা চাইলে এখানে ফটোশুট করে রাখতে পারেন এই আপন ভবনটিকে স্মৃতিময় করে রাখতে। আপন ভুবনে আপনারা ছবি ওঠানোর জন্য এখানে বেশ কিছু ক্যামেরাম্যান পেয়ে যাবেন, যাদের কন্টাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে যদি ফটোশুট করতে চান সেক্ষেত্রে নাম্বার কালেক্ট করে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা চলে আসতে পারেন আপন ভুবনে। দেন ছাতার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা কিছুটা সামনের দিকে গেলে কিন্তু আপন ভুবনের মেন ফটকটি দেখতে পারবেন, যেখানে রয়েছে নানান ধরনের রং বেরঙের রঙিন ফুল। আশা রাখি এই দৃশ্যগুলো আপনার মনকে খুবই খুবই দুর্দান্ত এবং প্রফুল্ল করে তুলবে। আর এই হচ্ছে আপন ভবনের প্রবেশদ্বারের মেন যে সিঁড়িটা, এটা চাইলে আপনারা এখানে দাঁড়িয়েও ফটোশুট করে রাখতে পারেন আপন ভবনকে স্মৃতিময় করে রাখতে। এই হচ্ছে আপন বিলা ভবনটি। আপনারা যদি নরসিংদীতে ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই আপন ভবনটি ভিজিট করে যাবেন। এখানে রয়েছে অসংখ্য ফুল।
আপন ভুবনে পিটুনিয়ার ফুলের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী ফুল। যারা সূর্যমুখী ফুলকে পছন্দ করেন বা ভালোবেসে থাকেন তারা চাইলেও আপন ভুবনে ঘুরে আসতে পারেন। এখানে রয়েছে বেশ কিছু সূর্যমুখী ফুলের বাগান। সানফ্লাওয়ারের আরো সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আপনারা এখানে বেশ উঁচু একটি মাচা পেয়ে যাবেন, যেটা সিঁড়ি বেয়ে আপনারা কিছুটা উপর দিকে উঠলে পুরো সানফ্লাওয়ারের বাগানের যে সৌন্দর্যটা সেটি উপভোগ করতে পারবেন। চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ফটোশুট করতে পারেন। আর ওই 50 টাকার দিয়ে কিন্তু আপনারা একই সাথে আপন ভুবন প্লাস সূর্যমুখী ফুলের বাগান দুইটা উভয় কিন্তু এনজয় করতে পারবেন। আপন ভুবনে আপনারা ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানে আপন রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন আইসক্রিম, চটপটি, ফুচকা এবং স্যান্ডউইচ, বার্গার জাতীয় কিছু খাবার। সো আপনারা যদি আপন ভুবনে এসে খাওয়া দাওয়া করতে চান সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এখানে খাওয়া দাওয়া করার জন্য এখানে একটা রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যেগুলোর খাবারের দাম খুব হাতের নাগালি। চাইলে আপনারা চটপটি থেকে ফুচকা যেগুলো পছন্দ করেন সব ধরনের খাবার এখানে আপনারা খেতে পারবেন। আপন ভবন দিনের বেলায় যতটা না সুন্দর তার থেকে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায় রাতের বেলায়, কেননা আপন ভবনটিকে নানান ধরনের কালারফুল লাইট দিয়ে সাজানো হয়েছে। সো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সন্ধ্যা পর্যন্ত থাকার ট্রাই করবেন, তাহলেই কিন্তু আপন ভবনের রাতের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন আপন ভুবনকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।